আপনার শত্রু যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনাকে পেরেশানি করছে, তার বাবার নাম ভুলে যাবে সারা জীবনের মতো, তার চোখ দুটো চলে যাবে সারা জীবনের মতো, সে অন্ধ হয়ে যাবে সারা জীবনের মতো, তার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। কারণ পৃথিবীর কোনো তান্ত্রিকের কিতাব থেকে আমি দেইনি, স্বয়ং আল্লাহ পাকের কালাম থেকে আমি আয়াতে কারিমার আমলটা দিয়েছি। আপনি আয়াতে কারিমার আমলটা যদি করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার শত্রু সারা জীবনের মতো বিছানায় শুয়ে কাতরাবে, জীবনে মারা যাবে না, বিছানায় শুয়ে কাতরাবে, তার চোখের 12টা বেজে যাবে, সারা জীবনের মতো চোখটা অন্ধ হয়ে যাবে, সে দুনিয়ার মুখ দেখতে পারবে না। আপনার শত্রু তো করা দূরের কথা, সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরগত। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আমি আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের মেহেরবানি তো অনেক ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার যে সাবজেক্ট, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্ট, সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার তো মনে হয় ইউটিউবে এতটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া নাই, আর এতটা কঠিন একটা ভয়ঙ্কর তাবিজ আমল ইউটিউবে দেওয়া নেই। সেটা হলো শত্রু দমন। যে শত্রু আপনার উপর অত্যাচার করছে, যে শত্রু আপনাকে পেরেশানি করছে, যে শত্রু আপনার ব্যবসায়ীটা ক্ষতি করছে, যে শত্রু আপনার জমি জায়গা ধরে টানাটানি করছে, কখনো এ জমি, কখনো ও জমি, কখনো এ ব্যবসা, কখনো ও ব্যবসা, মোট কথা হলো আপনার শত্রু আপনার পিছন ছাড়ছে না, এবং আপনি গরিব, অসহায়, দুর্বল মানুষ, যার জন্য আপনি গরিবের বিরুদ্ধে গর্জে উঠতে পারছেন না, আপনি গরিবের বিরুদ্ধে আপনি মাথা তুলে কথা বলতে পারছেন না, আপনি শত্রুর দিকে তাকিয়ে মাথা তুলে কথা বলতে পারছেন না, কারণ আপনি গরিব, আপনি দুর্বল। তো সুপ্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আপনি নীরবে মার খাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করছে, আপনাকে ক্ষতি করছে। কতদিন আপনি ধৈর্য ধরবেন, কতদিন আপনি সহ্য করবেন? আমি আপনাকে বলছি, আপনার শত্রু আপনার উপরে অত্যাচার করছে, আপনাকে পেরেশানি করছে, আপনাকে ক্ষতি করছে। ওই শত্রু তার বাবার নাম ভুলে যাবে। দেখেন, আপনার শত্রুতা করতে গেলে, আপনাকে ক্ষতি করতে গেলে তার দুটো চোখের প্রয়োজন। চোখ দিয়ে যদি না দেখতে পারে, তার দুনিয়া ভবিষ্যৎ, তার দুনিয়ায় অন্ধকার, তার ভবিষ্যৎটা শেষ হয়ে গেল। আমি আপনাকে বলছি, আপনি আপনার শত্রুকে সারা জীবনের মতো দুটো চোখের 12টা বাজিয়ে দেন। ইউটিউবে এরকম আমল আপনি খুঁজে পাবেন না। ইউটিউবে খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই নতুন পরীক্ষিত একটা আমল। আপনি যদি সিস্টেম, নিয়ম কানুন অনুযায়ী যদি করতে পারেন, আপনার শত্রু চোখের 12টা বেজে যাবে, আপনার শত্রু পুরো চোখটা অন্ধ হয়ে যাবে, জীবনে আর চোখ তাকিয়ে কথা বলতে পারবে না। কেন? আল্লাহর মাঠ, দুনিয়ার বার, আল্লাহ যখন চোখটা তার নষ্ট করবে, পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ তার চোখ ভালো করতে পারবে না, ইনশাআল্লাহুল আজিজ। তো সুপ্রিয় দর্শক, এবারে দেখেন, আপনার শত্রুকে বিছানায় শুইয়ে দিতে গেলে, আপনার শত্রুকে চোখ দুটোকে অন্ধ করতে গেলে আপনাকে একটা কাজ করা লাগবে, আপনার একটা আমল করা লাগবে। সেটা হলো, প্রথমত আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে আপনি কাজটা করেন। দেখেন তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা আপনার উপর হয় কিনা। তো সুপ্রিয় দর্শক, এই কাজটা আপনাকে করতে গেলে প্রথমত আপনার দুটো জিনিস জোগাড় করতে হবে। দুটো জিনিস, একটা হলো, যখন কোনো মানুষ মারা যায়, ইন্তেকাল করে, দুনিয়া ছেড়ে চলে যায়, সেই মানুষটাকে যে কাপন পরিয়ে কবরে দাফন করা হয়, মেয়ে হলে 5টা, ছেলে হলে 3টে, কবরে দাফন করা হয়। এই কবরে দাফনকৃত ব্যক্তির কাপন, যে কাপন দিয়ে কবরে দাফন করেছে, এই কাপন আপনাকে জোগাড় করতে হবে। কোথায় কি বলে জানেন?
টাকা দিলে বাঘের চোখ মেলে বাঘের চোখও পাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, আপনাকে কাপন জোগাড় করতে হবে এবং পুরাতন আপনাদের এলাকার কবরস্থানে খুবই পুরাতন কবর থেকে অল্প কবরের মাটি জোগাড় করুন, কবরের মাটি। তারপরে যে শত্রু আপনাকে ক্ষতি করছে, যে শত্রু আপনার উপর অত্যাচার করছে, আপনাকে পেরেশানি করছে, সেই শত্রুর নাম, শত্রুর বাবার নামটা জোগাড় করুন। সেই শত্রু যদি মেয়ে হয় মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা জোগাড় করুন। সে যদি ছেলে হয় সেই ছেলেটার নাম, তার বাবার নামটা একটু জোগাড় করুন। করার পরে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো এক টাইম, যে কোনো এক সময় স্পিরিট ছাড়া, যে কলমের কালিতে স্পিরিট দেওয়া নেই, অর্থাৎ আপনি হাতে বানিয়ে নেবেন যে কোনো কালি, সেই কালির দ্বারা আপনি সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরুন, সামনে নামাজের পাটিতে বসে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন। 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দিয়ে সে জায়গায় বসে আপনি মাত্র কয়েকবার দরুদ শরীফ পড়েন, দরুদে ইব্রাহিম কয়েকবার পড়েন। তো কয়েকবার দরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি যে কাপনটা জোগাড় করেছেন, ওই কাপনের উপরে যে কালি তৈরি করেছেন, ওই কালি দিয়ে কলম দিয়ে আপনি এবার লেখেন। আমি স্ক্রিনের উপরে আয়াতে কারিমাটা তুলে দিচ্ছি স্ক্রিনের উপরে, এবং আমি মুখে বলে দিচ্ছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আউকা সাইয়্যিবিম মিনাস সামাই ফিহি জুলুমাতু ওয়া রাগাদু ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদা আলাহুম মাশাউ ফি ওয়াইদা আযলামু আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামিইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারিমাটা কাপনের উপরে তৈরি করা কালি দিয়ে সুন্দর করে লেখেন। তো লেখার পরে এবারে শত্রু যদি ছেলে হয় ছেলের নাম, ছেলের বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখে পুরাতন কবরের যে মাটি, ওই মাটি ওই লেখার উপরে দিয়ে ভালো করে ওটাকে তৈরি করে এরকম পোটলার মতো তৈরি করুন। ভালো করে কাপড় দিয়ে ওই পুরাতন কবরের মাটিটা দিয়ে ভালো করে বেঁধে ফেলুন। বেঁধে আপনাদের এলাকায় যে জায়গায় দেখবেন যে বাড়িতে মানুষ বসবাস করে না, ঘর পড়ে আছে, এই রকম ঘরের বাড়িতে আপনি চলে যান। কোনো দেয়াল, মাটির যদি দেয়াল হয় মাটির দেয়াল কেটে তার ভিতরে এটাকে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে আসুন। যদি মাটির দেয়াল যদি না হয়, পাকা দেয়াল হয়, তাহলে যে বাড়িতে মানুষ বসবাস করে না, থাকে না, যে বাড়িতে মানুষের যাতায়াত নেই, এই বাড়িতে আপনি ওই মাটির ঢিলাটা কাপড় যেটাকে দিয়ে বাঁধা আছে ওটাকে নিয়ে তার কোনো ভিটে বাড়ির ভিতরে আপনি ভালো করে পুঁতে দিয়ে আপনি চলে আসেন। দেখেন তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের করুণা আপনার উপর হয় কিনা। আপনার শত্রু যে আপনার উপরে অত্যাচার করছে, যে আপনাকে পেরেশানি করছে, তার বাবার নাম ভুলে যাবে, সারা জীবনের মতো তার চোখ দুটো চলে যাবে, সারা জীবনের মতো সে অন্ধ হয়ে যাবে, সারা জীবনের মতো তার দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। কারণ পৃথিবীর কোনো তান্ত্রিকের কিতাব থেকে আমি দেইনি, স্বয়ং আল্লাহ পাকের কালাম থেকে আমি আয়াতে কারিমার আমলটা দিয়েছে। আপনি আয়াতে কারিমার আমলটা যদি করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার শত্রু সারা জীবনের মতো বিছানায় শুয়ে কাতরাবে, জীবনে মারা যাবে না, বিছানায় শুয়ে কাতরাবে, তার চোখের 12টা বেজে যাবে, সারা জীবনের মতো চোখটা অন্ধ হয়ে যাবে, সে দুনিয়ার মুখ দেখতে পারবে না। আপনার শত্রু তো করা দূরের কথা, সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। তবে আমি আপনাকে বলছি, এই কাজটা যদি আপনি করেন, কাজ করার আগে অনুমতি নেবেন, আর অনুমতি নেওয়ার আগে এই কাজটাকে আপনি যদি করতে চান 10 জনকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন আল্লাহু আকবার। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিয় দর্শক, মানুষ ভুল করে, অন্যায় করে, আপনার কাজ হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। আপনি ক্ষমা নজরে দেখবেন। যদি অধৈর্য হয়ে যায় আপনি যদি করেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, লম্বা চড়া নয়,
কাজটা যদি করেন অবৈধভাবে নাজায়েজ ক্ষেত্রে করবেন না, যদি করেন আপনি গুনাহগার, ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনাকে জবাব দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।